খুব যে প্রেম ভালোবাসা আসনাই হচ্ছে। হ্যাঁ কি আজ আমার সঙ্গে যেতে হবে, চলো। এগুলো কি জানা আছে? অ্যাসিড বাল্ব। এইগুলো দিয়ে তোমার এই প্রেমিকার সুন্দর মুখটাকে পুড়িয়ে কুৎসিত কদাকার বিভৎস করে দিতে আমার মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে। আর এই পেটোগুলোর কাছে তোমার গায়ের জোর যে কিছুই নয় সে কথা তুমি জানো নিশ্চয়ই। আমার এই জিভটা আজ শুধু এইসব মালে বোঝায়। রাখি সুন্দরী, আজই তোমাদের আমি শেষ করে দিতে পারতাম, কিন্তু বেঁচে থাকবার একটা শেষ সুযোগ আমি তোমাকে দিয়ে যাই। তবে জেনে রাখো, অমর হক থেকে তোমার নিস্তার নেই, নেই, নেই। ওই হলো সেই বৌদির ভাই, আমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে। এত সব কথা আমাকে আগে কোনোদিন বলনি তো। বলতে গেলে তুমি নিজেই নিরাশ্রয়, দুনিয়ায় আত্মীয় স্বজন বলতে কেউ নেই। টিউশনি করে কোনো রকমে ঘর ভাড়া খাওয়া পড়া চালাচ্ছ। এমএসসি পরীক্ষার ফল না বেরোলে চাকরি বাকরিও কিছু পাবে না। তার মধ্যে আবার আমার সমস্যার কথা বলে তোমাকে আর দাদার বাড়ি ফিরে যেতে হবে না। কালই আমরা বিয়ে করব। টাটানগরে বাবার এক ছেলেবেলার বন্ধু থাকতেন, বীরেন রায়। আমরা তাকে কাকাবাবু বলে ডাকতাম। তার ছেলে বিজয় আবার আমার স্কুলের বন্ধু। শুনেছি বাবা বেঁচে থাকতে একবার বীরেন কাকুকে বিরাট এক জবরদস্ত কলঙ্ক থেকে বাঁচিয়েছিলেন। আজ বীরেন কাকুর কোটি কোটি টাকার ব্যবসা। কি ভাবছি জানো? কি?
কলকাতার পাট চুকিয়ে টাটানগরই চলে যাব। আজ এত বছর পরে আমার বউকে নিয়ে কাকাবাবুর সামনে দাঁড়ালে ভদ্রলোক যেমন চমকে যাবেন, খুশিও হবেন। কাকাবাবু, আমি রাজীব। কি চাই এখানে? আমায় চিনতে পারছেন না কাকাবাবু? আমার বাবার নাম কৈলাস চৌধুরী। আমি নতুন বিয়ে করেছি। এ আমার স্ত্রী রাখি। Get out! I say get out! চলো। হ্যাঁ, দাঁড়াও। কোথায় যাচ্ছ? তোমার লজ্জা করে না? কৈলাসের ব্যাটা হয়ে তুমি এত তালেবর হয়ে গেছো যে এত বছর ধরে তুমি কোথায় আছো না আছো, কি করছো না করছো, তার একটা খবর দেওয়ার প্রয়োজন মনে করোনি? না মানে শাট আপ! যাও, বৌমাকে নিয়ে ভেতরে যাও। আর আমি বলার আগে এখান থেকে যাবার নাম পর্যন্ত তুমি উচ্চারণ করতে পারবে না, বুঝেছ? থাক থাক, সুখী হও, শান্তি পাও। কাকাবাবু, বল। বিজয় ভেতরে আছে? সে আমার সঙ্গে থাকে না। বিজয়, দিনের বেলায় আবার খাচ্ছ?